হ্যালো সবাইকে, আমি রাসমণি। আমার নতুন একটি রেসিপিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে বানাবো চিকেন চাউ। বাড়িতে ভাগনা এসেছে, ওকে জিজ্ঞাসা করলাম কি খাবে। তো ও বললো, মাইমা তুমি যাই বানাবে সেটাই খাবো। আমি ভাবলাম ঠিক আছে, অনেকদিন পরে যখন এসেছে তো একটু নতুন কিছু বানানো যাক। তো তাই জন্যই ভেবেছিলাম বাড়িতে আজকে একটু চাউমিন বানিয়ে ফেলি, সেটা চিকেন চাউমিন। যেহেতু শ্বশুর শাশুড়ি মা কেউই খাবেন না, তো আমাদের মতো করে আমি চিকেন চাউমিনটা বানিয়েছিলাম। প্রথমে ছোট ছোট করে চিকেনগুলো এগুলো দোকান থেকে এইভাবে কেটেই নিয়ে এসেছিলো বোনলেস। তার সাথে আমি এখানে লবণ, হলুদ, লঙ্কা, তেল আর টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুটা সময়, ওই 15-20 মিনিট, মানে যতক্ষণ এদিকে চাউমিন সেদ্ধ অন্যান্য কাজগুলো করতে সময় লাগবে ততটা সময় ওদিকে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর এদিকে কড়াইতে জল দিয়ে জলটা গরম হওয়ার পরে আমি অল্প একটু সাদা তেল আর লবণ, হলুদ দিয়েছি। হলুদটা দিয়েছি চাউমিনটার কালারটা যাতে সুন্দর হয়। এবার আমি চাউমিনটা এখানে ভেঙে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 1 প্যাকেট চাউমিনই করব। তো চাউমিনটাকে আমি এখানে সেদ্ধ করে নেবো। অন্যান্য দিন আমি কি করি, ঠান্ডা জলে ভিজিয়ে রাখি। তবে আজকে না আমার অতটা সময় ছিল না, কারণ ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে বেশ কিছুটা সময় লাগে চাউমিনটা নরম হতে। তো সেজন্য আমি আজকে গরম জলে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো আমার এদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে, এদিকে ছেঁকে রেখে দিলাম। আবার কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, আর এর আগে না ডিমও ভেজে রেখেছি, তবে সেটা আমার আর ক্যামেরা করা হয়নি। এবার আমি চাউমিনটা ভেজে নেবো। যেহেতু চাউমিনটা অনেকটা, তাই আমি বড় কড়াইতে চাউমিনটা ভাজতে দিয়েছি। আর এদিকে ছোট কড়াইতে আবারও অল্প তেল দিয়ে আদা রসুন কুচি দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে গরম মশলা, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো। মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে ওদিকে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা দিয়ে দেবো। ও হ্যাঁ, ম্যারিনেট করা চিকেনটা দেওয়ার আগে আমি এখানে ছোট ছোট করে আলু, গাজর আর একটুখানি বাঁধাকপি, ওই মানে এক বাটির মতো হবে সবজি, এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দেবো। আগে দিয়ে দেবো না, সবজিটা দিয়ে ভাজা করার পরে তারপরে ম্যারিনেট করা চিকেনটা দেবো। চিকেনটা দেওয়ার পরে চিকেনটাও এর সাথে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মানে কষিয়ে নিতে হবে। চিকেনটা প্রায় ফ্রাই হয়ে যাবে। আর এটাতে কিন্তু কোনো রকমভাবে জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ চিকেন থেকে অলরেডি জল বেরোবে, সেজন্য আলাদা করে জল দেওয়ার কোনো দরকার নেই। তো দেখো আমার অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে সস দিয়ে দেবো। এখানে আমি ডার্ক সয়া সস ইউজ করছি, আর তারপরে আমি এখানে টমেটো কেচাপ ইউজ করছি। দুটো পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো এটাকে। এভাবেই কিন্তু চিকেন রোল বানায়। আর এই পুরোপুরি আমি যে মশলাটা বানিয়েছি, মানে চিকেনটা, এরকমভাবেই কিন্তু দোকানে চিকেন রোল বানায়। তো এটা আমি নামিয়ে রাখছি। আর ওদিকে যে চাউমিন ভেজেছিলাম, কিছুটা চাউমিন এই কড়াইতে দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর ওদিকে বড় কড়াইতে আবারও কিছুটা চাউমিন আর এই চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর হ্যাঁ, ভাজা ডিমটাও আমি এর মধ্যে দিয়েছি। তো দেখো দুটো কড়াইতে আমি বসিয়েছি, কারণ পরিমাণে অনেকটা ছিল, টাইমটাও অনেক লেগেছিল। তো দেখো আমার কিন্তু চিকেন চাউমিন রেডি, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। টাটা।